বন্ধুরা নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সবাইকে আমার হোমিওপ্যাথি চ্যানেল হোমিওপ্যাথি হেলথ হাব করে স্বাগত। আজকে আমরা কথা বলবো রাইটার্স ক্র্যাম্প। যারা খুব লেখালেখি করেন তাদের হাতে এবং আঙুলের সমস্যা, কম্পন, ক্র্যাম্পিং। রাইটার্স ক্র্যাম্প এক রকমের বিশিষ্ট মাংসপেশির বিকার, স্পেসিফিক ডিস্টোনিয়া, যেটাতে লেখার সময় হাত, আঙুল এবং হাতের মাংসপেশি অনিয়ন্ত্রিত রূপে সিকুড়ে যায়। রোগীর লেখার সময় হাত কাঁপে, ব্যথা হয়। এরকম সমস্যাকেই রাইটার্স ক্র্যাম্প বলা হয়। কারণ হচ্ছে খুব বেশি আঙুলের ইউজ করা, মানসিক তনাব থাকে, টেনশন থাকে আর চিন্তা থাকে। খুব বেশি সূক্ষ্ম কাজ করতে হয়। নার্ভের কমজোরি হতে পারে, হাতের আঙুলগুলোর উপরে খুব বেশি প্রেশার পড়ে, লম্বা সময় অবধি ভুল পশ্চারে বসা, আর কিছু হেরিডিটি সমস্যাও হতে পারে। পার্কিনসন্স কিংবা নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে। প্রমুখ সংকেত হচ্ছে লেখার সময় হাত কাঁপা, আঙুলের মধ্যে জড়িয়ে যায়, পেন ধরতে গেলে অসুবিধা হয়, হাত খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায়, আরাম করতে লাগে, আঙুল ফাটাতে লাগে, হাতের মধ্যে ব্যথা হয়, হাত অনিয়ন্ত্রিত মুড়ে যায় এবং মাঝে সাঝে টেনশনের সমস্যা হয়ে যায় খুব বেশি। রাইটার্স ক্র্যাম্প মস্তিষ্কের বেসাল গ্যাংলিয়া এবং মোটর নিউরনের কেন্দ্রের মধ্যে অসামান্য গতি হয়। বারে বারে একই প্রকারের গতিবিধি থাকা সত্ত্বে মাংসপেশিকে নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয়। তার ফলে হাতের মাংসপেশিগুলো সিকুড়ে যায় আর লেখালেখিকে প্রভাবিত করে। একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে হোমিওপ্যাথিতে এটাতে খুব ভালো কাজ করে এবং খুব ভালো রেজাল্ট আছে। 100-এ 100% রেজাল্ট আছে। শর্ত একটাই, যে আপনি কোনো এক্সপিরিয়েন্স হোমিওপ্যাথির কাছে যাবেন। আসুন এবার আমরা দেখি হোমিওপ্যাথিক ওষুধ। জেলসিমিয়াম, হাতের কমজোরি, লেখার সময় হাত কাঁপা, মানসিক ভয় এবং ঘাবড়ানো। কস্টিকাম, হাতের মাংসপেশি জোকড়ে যায়, নার্ভের কমজোরি হয়ে যায়, হাত কাঁপতে থাকে। থার্ড ওষুধই হচ্ছে রোটাগ্র্যাভিওলেন্স, খুব বেশি লিখতে লিখতে ব্যথা, টেন্ডার এবং মাংসপেশিতে টায়ারিং ভাব। এরপর যে ওষুধই হচ্ছে ওটা হচ্ছে জিঙ্কামেট, খুব বড় ওষুধই। নার্ভাস কমজোরি, হাত এবং পা কাঁপা, খুব বেশি মেন্টাল টায়ারিং। যারা লেখালেখি করে, যারা চিন্তা খুব বেশি করে, তাদের জিঙ্কামেট নেওয়া উচিত। 1 পরিস্থিতিতে 3 দিন 4 দিন পর একবার আপনারা নিতে পারেন। ম্যাকফস হচ্ছে মাংসপেশিতে ব্যথা,
আর গরম জলে দিলে কিংবা গরম সেক দিলে আরাম পাওয়া যায়। তখন ম্যাকফস ওষুধি প্রোটিন সিটিও দিতে পারেন, বায়োকেমিকে দিতে পারেন। 4টে গুলি দিনে 4 থেকে 5 বার আপনারা খেতে পারেন। কুপ্রামেট তীব্র ব্যথা, হাত মুড়ে যায়, মাংসপেশির মধ্যে স্পাজম হয়ে যায়, তখন কুপ্রামেট ওষুধই খুব ভালো কাজ করে। কুপ্রামেট ওষুধই আপনি খাবেন, দেখবেন আপনি রেজাল্ট কেমন হয়। কিছু সাপোর্টিং টিপস: লেখালেখি করার সময় মাঝে সাঝে একটু আরাম করুন, হাতকে একটু আরাম দিন, টেনশন একটু কম করবেন, হাতের হালকা এক্সারসাইজ করবেন, পেনটা ভালো করে ধরবেন আর লিখবেন। ঘুম কিন্তু ভালো হওয়া চাই। এটাতে কিন্তু ফিজিওথেরাপি, হাতে যদি ফিজিওথেরাপি করেন খুব ভালো হয় এবং খুব লাভদায়ক। বন্ধুরা, আজকের জন্য এতই। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এই ধরনের কিছু ইমার্জেন্সি টিপস নিয়ে আসি। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।